রাজশাহী বিভাগের ৬টি আসনে থাকা বিএনপির ৮ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ৮ জন হলেন নওগাঁ ৩ আসনের প্রার্থী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর ১ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, একই আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, নাটোর ৩ আসনের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, রাজশাহী ৫ আসনের প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল, একই আসনের প্রার্থী লন্ডন জিয়া পরিষদের সহ সভাপতি রেজাউল করিম, পাবনা ৩ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য AKM আনোয়ারুল ইসলাম ও পাবনা ৪ আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এদের মধ্যে ইয়াসির আরশাদ রাজন বিএনপি সরকারের প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটোলের ছেলে। নাটোর ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তার মেয়ে ফারজানা শারমিন পুতুল। মনোনয়ন না পেয়ে তার ভাই ইয়াসির আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিট পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান, তবে সময় শেষ হওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি। বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরে সংবাদ সম্মেলন করে রাজন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে বোন ফারজানা শারমিন পুতুলকে সমর্থন দেন তিনি, তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমি বলছি না সে অযোগ্য, ধানের শীষ যাকে চুজ করেছে সে দিয়েছে। আমি মনে করি দুর্গাপুঠিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধানের শীষ যাকে দিয়েছে। আমি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি। আমি এসেছি দুর্গাপুঠিয়ার মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য, এবং এটা আমার দায়িত্ব। আমি এটা ধানের শীষের বাইরে থেকে আমার যে প্রতীক আছে এই প্রতীককে বিজয়ী ঘোষণা করে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করবো। যাই হোক, আমি দল এবং সাধারণ মানুষের পক্ষে ছিলাম। তবে আমি যেহেতু স্বতন্ত্র হিসাবে ইলেকশন করছি, স্বতন্ত্র মানুষ হিসাবে আমার পুত্র থ্রেট আছে। আমার পর একটু যে বাঁকা চোখে দেখছে না তা না, অলরেডি বলছে যে আসুক, আমরা সেন্টারে ঢুকতে দেবো না, এই ধরনের অনেক কথা শুনছি। তবে আমার সামনে সত্য কথা কি, আমার সামনে কেউ আসে নাই, তবে এগুলো ওরা মুখে বলে বেড়াচ্ছে। আমি এগুলো পরাও করি না। সাধারণ মানুষ আমার পক্ষে আছে, আমি সাধারণ মানুষের জন্যই মাঠে আছি, আমি থাকবো ইনশাল্লাহ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।